রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার পানদন দিয়া বিহারী, আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদ্বীপ বিষ্ণুরা তস্মৈ মহাপুরুষে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ ষোড়শ অধ্যায়। আজকে ষোড়শ অধ্যায় ও কালকে আমরা জয় বিজয়ের অভিশপ্ত জীবন নিয়ে পৃথিবীতে অসুর কুলে জন্ম শুনেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে ওরা দিতির গর্ভে যখন জয় বিজয় আসিয়া প্রবেশ করলো, দিতির অসুরের জন্মে চতুর্দিকে অলক্ষণ প্রকাশ হচ্ছে। চতুর্দিকে কি অলক্ষণ যে প্রকাশ, সেটা নিয়ে আলোচনা করব। সুত কয়ে শুনো শুনো সৌনক সৃজন, সুকদেব ব্যক্তবাণী অতি সুবচন। সুখদেবের যে ভাগবতের যে বাণী অতি আনন্দ, অতি মধুর বাণী। এতক করিয়া তবে মিত্র সুদূর, বিদুরে কয়েন পুনঃ হইয়া সুস্থির। বিদুরকে বলছেন সুস্থির হইয়া। এই কথা সুখদেব পাণ্ডু বংশ ধরে কইলেন, শুনে যথা সবিস্তরে সব ঋষি পরে। শুধু পাণ্ডু বংশধর না, সমস্ত ঋষিরাও সেই ভাগবতের উপস্থিত ছিলেন। সবাইকে বলছেন আমার সুখদেব যে অসুরের জন্মে চতুর্দিকে অলক্ষণ কিভাবে প্রকাশ পেয়েছে। সমাপিয়া পূর্বকর্তা মিত্র কোন হাসি, সুমিষ্ট বচন যুগে মধুর সম্ভাষী। যে মতে দিতির গর্ব হইল সঞ্চার, পূর্বে প্রকাশিত তাহা করিয়া বিস্তার। আমরা আগেই দিতির গর্ব সম্বন্ধে বিস্তার করছি, কিভাবে দিতির গর্ব হয়েছিল। কশ্যপ মুনির স্ত্রী দিতির গর্ভে যে সঞ্চার কিভাবে হয়েছিল সবকিছু আগে বিস্তারিত করে বলছি। এবে শুনো সে গর্বেরও কিবা পরিণাম। আজকে আমরা সেই গর্বের পরিণাম আলোচনা করব। যে গর্ব লাগিয়া কাপে স্বর্গদরাদম, স্বর্গদরাদাম মানে স্বর্গ মর্ত দুইটাই কাঁপতাছে এই গর্বের জন্য। দ্বিতীয় গর্বে প্রবেশিল জয় বিজয়, জয় বিজয় আসিয়া দ্বিতীয় গর্বে প্রবেশ করল পৃথিবীতে আসিয়া। বিষ্ণু সাপে যেইভাবে কইনু নিশ্চয়, দ্বিতীয় গর্বে প্রবেশিলা জয় বিজয়। গর্বের সময় দিতি সে কথা না জানে, পতির মুখেতে পড়ে সেই কথা শুনে। যখন গর্ভ সঞ্চার হয় তখন দিতি জানতো না, পরে উনার পতি কশ্যপ মুনি মুখের থেকে শুনেছে যে উনার গর্বে নাকি অসুর আসিয়া জন্মগ্রহণ করবে। এই কথা শুনি দিতি পেয়ে মনে বয়, শতবর্ষ গর্ভ ধরে ভাবে সুনিশ্চয়। তাই দ্বিতীয় মানে ভাবছে আমি 100 বৎসর 100 বৎসর গর্ভ ধরিয়ে রাখবো, আমি সন্তান প্রসব করব না। স্বামীর আদেশে দিতি শতক বরস, ধরিল ভীষণ গর্ভ হইয়া হরস। 100 বৎসর একটা মা সন্তানকে গর্ভে ধারণ করছে। সেই গর্ভ হতে জন্ম বৎস শত পর, যমজ সন্তান দুই অতি ভয়ঙ্কর। 100 বৎসর পরে সেই গর্ভ থেকে 2 যমজ সন্তান অতি ভয়ঙ্কর সন্তান জন্মগ্রহণ করছে। যখন জন্মিলা 2 যমজ কুমার, তিলুকের লোকগণ করে হাহাকার। সমস্ত পৃথিবীর লোকগণ হাহাকার করতে লাগলো, হায় হায় কি যে দশা ঘটবে পৃথিবী। চারিদিকে অলক্ষণ হইল প্রকাশ, স্বর্গমত্ত রসার্তল যেন হবে নাশ। চতুর্দিকে অলক্ষণ প্রচার হইল, যেমন স্বর্গমত্ত পাতাল আবার নাশ হয়ে যাবে, পৃথিবী প্রলয় হয়ে যাবে। ঘন ঘন ভূকম্পন হইল উদয়, ঘন ঘন ভূমিকম্প শুরু হইতে লাগলো পৃথিবীতে। দাবানলে দয়ে সদা দিক সমুদ্র, চতুর্দিকে দাবানল বাইর হইতে লাগলো। ভীষণ গরজে বাজ উল্কা পরে গণ, আকাশ থেকে ভীষণ গর্জে উল্কা বাজ পড়তেছে, উল্কা পড়তেছে। কোটি কোটি ধূমকেতু দেহ দর্শন, কোটি কোটি ধূমকেতু দর্শন হইতেছে আকাশে। দুর্গন্ধে বলিল বায়ু শব্দে তাই রয়, চতুর্দিকে দুর্গন্ধ, পৃথিবীতে দুর্গন্ধের মতো। বেগ তারা জড়সম সদাদুলিময়।
আর সেই মানে যে বায়ুর যে বেগ দুলার মতো, বেগেতে উপরে উপারে বৃক্ষ বাঙ্গে গ্রামগড়, মেঘের বিদ্যুতে হানে অতি গুরুতর। এই যে দুলা যে গন্ধ বাতাস বাইতেছে, এই বাতাসে মানে বৃক্ষ বাঙ্গে গ্রাম গড় সব ব্যঙ্গে যাচ্ছে, মেঘেতে বিদ্যুৎ আনে অতি অতি গুরুতর বিদ্যুৎ বইতেছে। গেরিল প্রলয় মেঘ ডাকিল তপন, মেঘে আকাশ গেরিয়া ফেলছে, সূর্যকে ডেকে ফেলছে। চতুর্দিকে অন্ধকার, নিস্তেজ কিরণ, চতুর্দিকে অন্ধকার আর সূর্য নিস্তেজ হয়ে যাচ্ছে। অন্ধকারে কেহকারে দেখিতে না পায়, বায়ুতে যে ভূকম্পনে সমুদ্রও যায়। বায়ু মানে বাতাসের তেজে ভূকম্পনে সমুদ্রর জল উপর দিকে উপছাইয়া পড়তেছে। অতীব ভীষণ তিনি, মকর নিকর, অবহেলে বেসে যায় তরঙ্গ উপর। মকর মকর মানে মকর মাছ, যা গঙ্গার বাহন, অবহেলে বেসে তরঙ্গের উপরে মানে বাসতেছে। তরঙ্গ প্রবল হয়ে করে হুঙ্কার, তরঙ্গ সমুদ্রের জলে হুঙ্কার করতেছে, যেন প্রলয়ের ধ্বনি করিছে চিৎকার, যেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আবার প্রলয়ের ধ্বনি। সূর্য চন্দ্র মুহু মুহু করে রাও গ্রাস, বারবার গ্রহণ লাগতেছে, একবার সূর্যগ্রহণ একবার চন্দ্রগ্রহণ। বিনা মেঘে বজ্রপাত শতত প্রকাশ, বৃষ্টি পড়ছে না কিন্তু বাজ পড়তেছে। চিৎকারে সগনে শিবা অনল নয়নে, পেঁচা ডাকে দিবানিশি বসি এক মনে। পেঁচা দিবানিশি বয়ে ডাকতেছে এক মনে। গ্রামেতে কুকুর কুবু হাসে কাঁদে গায়, গ্রামের কুকুররা একবার হাসে একবার কাঁদে একবার সুর তুলিয়া ডাকে। শুনি লোকে গুরুতর বিপদ জানায়, সবাই সমস্ত পৃথিবীর লোকেরা শুনিয়া যে বিপদ আশঙ্ক। জীবজন্তুর বয়াকুল হইল শঙ্কিত, প্রাণবয়ে কুলাহল করে অবিরত। সমস্ত জীবজন্তু বয়ে কুলাহল করতেছে যে আর আমরা থাকবো না পৃথিবীতে। কলবর শুনি পাখি নীরব তেজি যায়, এই যে সমুদ্রের কলবর শুনি পাখিরা নীরবে চলে গেছে। ইতস্তত ঘুরে কিন্তু শান্তি নাই পায়, ওরা চতুর্দিকে ঘুরতেছে কিন্তু পাখিরা শান্তি পাচ্ছে না, কোনো গাছের ডালেও বসতে পারতেছে না। অকস্মাৎ গাভী দুগ্ধ হয় রক্তময়, গাভীর দুগ্ধ রক্তময় হইয়া রক্ত পড়তেছে গাভীর দুধের বাট দিয়ে। পাষাণ প্রতিমা নেত্রে অশ্রু পরিচয়, পাষাণ প্রতিমা পাথরের প্রতিমা থেকে জল বইতেছে। বিনা বাতে বৃক্ষ উড়ে চঞ্চল সকলে, বিনা বাতাসে বৃক্ষ উড়ে উড়ে যাচ্ছে, অসুরের জন্মতে চঞ্চল সকলে চঞ্চল হয়ে পড়ছে। গ্রহ মাঝে সংঘর্ষ ঘটিল নবস্থলে, গ্রহের মধ্যে সংঘর্ষ হচ্ছে নতুন করে আবার। ব্রহ্মাপুত্র সনকাদি মুনিগণ ছাড়া কারণ না জানে কেউ ভয়ে আত্মহারা, একমাত্র এই কারণ জানেন ব্রহ্মাপুত্র সনকাদি ঋষিগণ, এছাড়া কেউ জানেন না যে কি কারণ হচ্ছে পৃথিবীতে। অকস্মাৎ এইরূপে হেরিকুলক্ষণ, প্রলয় আসিল বুঝি ভাবে প্রজাগণ, তাই প্রজাগণ ভাবতেছেন যে প্রলয় আসলো। জয় বিজয় জন্মে হেন অমঙ্গল, কেউ না জানিল হেন জন্ম ফলাফল, কেউ জানলো না, একমাত্র ব্রহ্মার পুত্ররা জানছেন। দ্বিতীয় গর্ভে জন্মলয়ে জয় বিজয়, আদি দৈত্যরূপে ক্রমে প্রকাশিত হয়, আবার দৈত্যরূপে প্রকাশ হইয়া গেছে। পর্বত সমান ক্রমে বাড়িল শরীর, পর্বতের মতো শরীর বাড়িয়া গেছে জন্মের সঙ্গে সঙ্গে। যেমন গগনেতে টেকো সুমেরু শির, যেমন পাহাড়ে মানে গগন মানে আকাশে, সুমেরু মানে পর্বতের শির যেমন আকাশে গিয়া টেকিয়া গেছে, এত বড় বড় দৈত্যাকৃতি দুইজন জন্মগ্রহণ করেছে। কিরীটের অগ্রভাগ স্বর্গে গিয়া টেকে, দুই দৈত্য রয়ে যেন 10 দিকে টেকে, দুই দৈত্য 10 দিকে দেখতেছে খালি। উভয়ের হস্তে শোভা নানা অলঙ্কার, অঙ্গনাদি ভূষণের দীপ্তি চমৎকার, উভয়ের দুজনের শরীরের মধ্যে নানা অলঙ্কারে লেপিত। মনোহর কাঞ্চি আদি শোভা কটিততে, গণ ভূমিকম্প হয় চরণ দাপটে। মানুষ হাঁটতে পারতেছে না ভূমিকম্পের জন্য, এক পায়ে আরেক পায়ে বাড়াবাড়ি খেয়ে পড়ে যাচ্ছে। কোটি দেশে দিয়া যেন তাহারা উভয়,
সূর্য অতিক্রম করে সমুদ্রত হয়, এই দুই ভাই যেন সূর্যকে অতিক্রম করে ফেলবে। যমজ সন্তানে হেরি কশ্যপ সুধীর, দুই সন্তানকে দেখে কাশ্যপ মুনি ভাগ্য ফলাফল ক্রমে করিলেন স্ত্রী, তাদের ভাগ্য উনি স্থির করলেন। পরে রাখিলেন নাম বিচার সুমতি, হিরণ্য কশিপ নাম প্রথম সন্ততি। একজনের নাম রাখলেন হিরণ্য কশিপ, আর হিরণ্যক শেষপুত্র জানে প্রজাগণ, শেষের পুত্রের নাম হিরণ্য। উভয়ে সমবলী সমদর্শন, হিরণ্য কশিপ করি তপ আচরণ। হিরণ্য কশিপ তপ আচরণ, ব্রহ্মারে তুষিয়া বড় করিল গ্রহণ। হিরণ্য ব্রহ্মারে মানে ব্রহ্মার তপস্যা করিয়া বর গ্রহণ করল সে, অমর হইয়া তাই হয় হীনবয়। হে অমর হইয়া গেছে হিরণ্য, যাতে তার আর মৃত্যু না হয়। বাহু বলে তিনলোকে করিবে জয়, অনুজ অগ্রজ যম হয় বলবান। যুদ্ধেতে নিপুণ বড় ভীষণ বয়ান, যুদ্ধেতে বিরাট নিপুণ তারা। গদাহস্তি পরাববে স্বর্গরসার তোলে, কার সাধ্য পরাবয় দুজনার বল। সুবোধর ছিল গীত হরিকথা সার, অসুরের জন্মকথা দুঃখের প্রচার। হিরণ্যক কর্তৃক ত্রিলোকের বিজয়ের সংক্ষেপে বর্ণনা করব। সুত কয়ে শুনা অয়ে ঋষিগণ, ভাগবত কথামিত সুখের বচন। ভাগবত কথা হইল সুখের বচন, এত আনন্দ। রাজারে কয়েন সুখ মিত্র সংবাদ, মিত্র মিটাঞ্জতা বিদুর বিষাদ। মিত্র কয়েন তবে শুন বিদুর, হিরণ্যক বীর্যকথা শুন প্রচুর। হিরণ্যকের বীর্যকথা শুনো, এবার প্রচুর শুনো। দ্বিতীয় সন্তান দৈত্য হয় দুই ভাই, ত্রিভুবনে ভয়ঙ্কর হয়ে সর্বদাই। ত্রিভুবনের মধ্যে ভয়ঙ্কর দ্বিতীয় দুই সন্তান, হিরণ্যক আর হিরণ্যকশিপ। ব্রহ্ম বলে মৃত্যুহীন হিরণ্যকশিপ, ব্রহ্ম বলে মৃত্যুহীন হইয়া গেছে হিরণ্যকশিপ। একাকার করে সবে নাহি রাখে রিপ, সব একাকার হয়ে গেছে, কোনো রিপু রাখে নাই এরা। বাহু বলে জয় করে ক্রমে ত্রিভুবন স্বর্গমত্ত পাতাল জয় করে ফেলছে। তারও কাছে পরাজিত হয় দেবগণ, সমস্ত দেবাগণকে যুদ্ধে পরাজয় করিয়ে ফেলছে হিরণ্যকশিপ। ভ্রাতা সমান্তে যে হিরণ্যক বীর, দেবসহ যুদ্ধ তার পুলক শরীর। সমস্ত দেবতার সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা এদের রয়েছে। গদাহস্তে স্বর্গপুরে যুজিবারে যায়, যুদ্ধ লাগি দেবগণে খুঁজিয়া বেড়ায়। গদাহস্তে গেছে হিরণ্য, গদাহস্তে গিয়ে সমস্ত দেবতাদেরকে খুঁজিয়া বেড়াচ্ছে। এরা কোথায় কোথায় ইন্দ্র, কোথায় বরুণ দেব, সবাইকে খুঁজিয়া বেড়াচ্ছে। একত ভীষণ বেশ, নুপুর চরণে, আবার পায়ের মধ্যে নুপুর। যেন শত ঘণ্টা নাদ একত্র শ্রবণে, যেন শত ঘণ্টা একত্র শ্রবণে। বজয়ন্তী মালা শুভে তারও গলদেশে, তার গলাতে আবার বজয়ন্তী মালা। স্কন্দে সদা সুশোভিত ভয়ঙ্কর বেশ। ব্রহ্ম বলে মৃত্যুহীন তায়ে, ব্রহ্মার বলে মৃত্যুহীন তাহে মহাবল। ব্রহ্মার বলে মৃত্যুহীন হয়ে গেছে। বিনা অস্ত্রে যুদ্ধ করে অপূর্ব কৌশল, তারা অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুই ভাই। এন ভীষণ দৈত্য হেরি দেবগণ, নাই যুজি দৃষ্টিমাত্র করে পলায়ন। তাই দেবতারা ভয় পেয়ে পলায়ন করে চলিয়া গেছে। গরুরে হেরিলে যথা দূরে যায় সাপ, তথা দেবগণ যায় পেয়ে মনস্তাপ। গরুর পাখি শব্দ শুনলে যেমন সাপ ভয় পেয়ে লুকিয়ে যায়, সেই মতে দেবতারাও হিরণ্যকশিপ বা হিরণ্যককে দেখে মনস্তাপ মনে দুঃখ পেয়ে ওরা পলাইয়া যায়। স্বর্গতে না হেরি কোন দেবযুদ্ধাবীর, সমরে লাগিল দৈত্য হইয়া অস্থির। যুদ্ধের জন্য অস্থির, কোথায় পাচ্ছে না যুদ্ধ করব। যুদ্ধ লাগি আসি নরে করিবারে রণ, ক্রুদ্ধরূপে বিমনাদ করিল গর্জন। আবার পৃথিবীতে আসিয়া মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য গর্জন করতেছে। নাই যুজে কেউ হেরি ভীষণা মূরতি, দেবে তিরস্কার করে দৈত্য মূঢ়মতি। তাই সমস্ত দৈত্যরা দেবদেরকে তিরস্কার করতেছে। স্বর্গেতে না পেয়ে যুদ্ধা করিয়া গর্জন, সমুদ্রে আলোরি তায়ে করে প্রবেশন। স্বর্গের মধ্যে কোনো কিছু না পাইয়া সমুদ্রের মধ্যে প্রবেশ করছে। যেন মত্ত ঐবারত গতিমদ বরে,
কিরায় লাগিয়া যায় সমুদ্র ভিতরে। ওই ভারত দেখবেন সমুদ্র যখন নদীতে স্নান করে হাতি, তখন এরা সমুদ্র ভিতরে চলিয়া যায় স্নান করার জন্য, আবার উঠে। বরুণের সেনারূপী জলজন্তু দল দৈত্যবয়ে অবসন্ন হইল সকল। বরুণ দেবতা মানে জলদেবতার যত সেনারূপী জলজন্তু সব মানে বয়ে অবসন্ন হইয়া গেছে দৈত্যর বয়ে। দৈত্যরে ভীষণ তেজ সহিতে না পারি প্রাণবনে পলাইল সবে, তাড়াতাড়ি সবেই পলাইয়া যাচ্ছে প্রাণ বয়ে। অবশেষে বারিশ করিয়া সমর গদাঘাতে তরঙ্গেরে করিল কাতর। জলের যে তরঙ্গকে গদা দিয়ে বাড়ি দিয়ে কাতর করে ফেলছে হিরণ্য। বরুণের পুরী ছিল সাগর ভিতরে, বিবাবরী নাম তার অতি মনোহর। বরুণ দেবের পুরী মানে বাসস্থান ছিল সাগরের ভিতরে, এত সুন্দর বাসস্থান। তরঙ্গ করিয়া বেদ গদার পাহাড়ে, প্রবেশ করিল দৈত্য পুরীর মাজারে। আবার পুরীর মাজারে গিয়ে প্রবেশ করছে যে দৈত্য। সমুদ্রের অধীশ্বর পাতালের প্রতি ছিলেন বরুণ দেব তথায় সম্পত্তি। এখানে সমুদ্রের অধীশ্বর আর পাতালের প্রতির মহারাজা বরুণ দেব সেখানে ছিলেন। বরুণ সম্মুখে গিয়া দৈত্যমূরমতি উপহাস বাক্য কয়ে বরুণের প্রতি, বরুণ দেবকে উপহাস করতেছে। কি তুমি বরুণ দেব আমার সঙ্গে যুদ্ধ করতে পারবা না? হিরণ্যকশিপু উপহাস করতেছে। তৈলুকেরও বিরপনা শুনিনু তোমার, যুজিতে আয়ুনু তাই তোমার সহকার, তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছি তাই। উঠো উঠো জলপতি করো সমান, উঠো সিংহাসন থেকে আমার সঙ্গে যুদ্ধ করো। পরাভূত হয়ে তুমি যাও যমগড়, তোমাকে আমি জমের করে পাঠিয়ে দেব। ত্রিভুবনে দৈত্য জয় করি মহাশয়, লভিয়াছে এই রাজ্য সর্বজয়ে কয়। তুমি বলহীনে জয় করি রাজসূয় কর, এসো দেখি জলপতি কত বড় দর। তুমি আসো, কত বড় জলের প্রতি তুমি বরুণ দেব, তোমাকে আমি দেখিয়া নেব। নির্জীব জিনিয়াজন যজ্ঞ করে সমাপন, আরাধিয়া ভগবানে পাও রাজ্যধন। ভগবানকে আরাধন করিয়া তুমি রাজ্যধন পাইছো, এবার আমাকে আরাধনা করো। দেখেন মানে দৈত্যরা মানুষের ভিতরে যখন দৈত্যভাব থাকে, এরা ভগবানকে চিনে না, এরা গোবিন্দকে চিনে না। তাই শেষের দিন এদের মৃত্যু খুব তাড়াতাড়ি মৃত্যু হয়। দেখবেন যত দৈত্যরূপী সন্তান থাকে, এরা কিন্তু বেশি দিন থাকে না পৃথিবীর বুকে, এরা চলিয়া যায়। এদেরকে অ্যাক্সিডেন্ট অপমৃত্যু এইভাবে এরা মারা যায়। কর যুদ্ধ দেখি তুমি দর কত বল, যুদ্ধ লাগে উপস্থিত এই স্থল। এই যুদ্ধের জন্য আমি উপস্থিত হয়েছি তোমার পুরীতে আসিয়া। এত শুনি জলপতি কয়েন বচন, কুদিন মিষ্টভাবে অমৃত নিঃসন। রাগ না করিয়া জলপতি জোরাত করি বলছেন, সুনদত্ত যুজিবারে নাই মম আস, বহুকাল মিটাইয়াছি সমর প্রয়াস। আমি বহুকাল আগে যুদ্ধ ছাড়িয়া দিছি, আমি আর যুদ্ধ করব না। বয়স হয়েছে বহু, না চলে চরণ। আমার বয়স হয়ে গেছে, বরুণ দেব বলছেন, আমার চলন চলছে না। এবে করিয়াছি মন শান্তি সংস্থাপন, আমি এবার শান্তিভাবে থাকবো তাই। ও দ্বিতীয় যুদ্ধা বটে, এবে তুমি বীর, যথা ইচ্ছা গিয়া করো যুদ্ধ পাত্র স্থির। তুমি যেদিকে যাও ওইদিকে যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। একমাত্র ভগবান আদিনারায়ণ জয়লাভ করে তোমা সহকরীরণ, একমাত্র ভগবানই করবেন। ভীষণ মাহাত্ম্য তার অতি বলবান, পরম পুরুষ হরি নামে ভগবান। মূঢ়পতি কেন তুমি করিয়াছ রুষ, হরিষ যুদ্ধ করি পাইবে সন্তোষ। তুমি গোবিন্দর সঙ্গে যুদ্ধ করো গিয়া আনন্দ পাবে, আমি তো বৃদ্ধ বয়স হয়ে গেছে, তাই আমার সঙ্গে যুদ্ধ করিয়া তুমি আনন্দ পাবে না। তোমার সবে বলবান বীর আছে যত, যুদ্ধ লাকি তার স্তব করো বিরত। দুষ্টের দমন লাগি সেই নারায়ণ, ভূমণ্ডলে অবতরে হবে না যখন। দুষ্টের দমন লাগিয়ে আমার গোবিন্দ পৃথিবীতে বারবার অবতীর্ণ হবেন, হইবে তার সহ তব পরিচয়। তখন তার সঙ্গে তোমার পরিচয় হইবে, তারও সহ রণে হবে তব পরাজয়। বরুণ দেব বলছেন, তার সঙ্গে যুদ্ধ করে তোমার পরাজয় হয়ে যাবে। রণস্থলে তব প্রাণ হইবে বিগত, রণস্থলে যুদ্ধক্ষেত্রে তোমার প্রাণ যাবে। খাইবে তোমার দেহ শৃগালাতি যত, তোমার এই দেহকে শৃগাল মানে শিয়াল
শিয়ালে খাবে তোমার দেহকে। এত এব কলদৈত্য অন্যত্র প্রস্থান, তুমি অন্যত্র চলিয়া যাও, যুদ্ধ নাই ইচ্ছা মম, তুমি বলবান, আমি তোমাকে বলবান উপেক্ষা করছি, তুমি চলিয়া যাও, যুদ্ধ না করবো না বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি। বরুণের কথা শুনি তবে দৈত্যেশ্বর ফিরিয়া চলিল পুনঃ গর্বেতে সত্তর, তাই আবার গর্বতে চলিয়া গেল অহংকারে। নারদের মুখে পড়ে শুনি হরি নাম, গর্বেতে হরিল পিতৃ সর্বজন সর্বদাম গুল্ল গর্বেতে। পিতৃ হরি রসার্থলে করিল গমন, পিতৃ হরি মানে পৃথিবীকে হরিয়া রসার্থলে চলিয়া গেল পৃথিবীকে নিয়া। ইয়াতে হইল জয় তার ত্রিভুবন, ত্রিভুবন জয় করিয়া পৃথিবীকে নিয়া পাতালে চলিয়া গেল। ভীষণ গর্বেতে বীর রসার্থলে রয়, মৃত্যুহীন ব্রহ্ম বরে নাই অন্য বয়, যে ব্রহ্মার বরে আমার মৃত্যু হবে না। এত কই মিত্র হ ক শুন বিদুর, নারায়ণের অনকথা কইব প্রচুর। সুবুদল অচিল গীত হরিকথা সার, তিলুকের যথাযথ করে অধিকার। এবার আমরা সপ্তদশ অধ্যায়ে আসব। সপ্তদশ অধ্যায় হইল হিরণ্যকাধীন পৃথিবী উদ্ধার। কি করে হিরণ্যাক হাত থেকে পৃথিবীকে উদ্ধার করলেন। সুত কয়ে শুনো শুনো শুনক নন্দন, পৃথিবী উদ্ধার কথা সুখের বচন। এত আনন্দ পৃথিবী উদ্ধার। পৃথিবী লইয়া দত্ত পাতালেতে রয়, পৃথিবীকে লইয়া পাতালে চলিয়া গেছে হিরণ্যক। প্রচন্ড রুদ্রেতে যম নাই মৃত্যু ভয়, প্রচন্ড রুদ্রের মধ্যে তার মৃত্যু ভয় নাই। মনোমুখে শুনি ধরা করিতে উদ্ধার, মনে করি জান হরি দৈত্যেরও আগার। মনুদেবের সমস্ত ঋষিদের মুখে এই কথা শুনিয়া আমার গোবিন্দ চলিয়া গেলেন আবার দৈত্যের আগার। এত তো বরাহ বেশ ভীষণ চরণ, আমার গোবিন্দ বরাহ বেশ ধারণ করলেন। সুমেরু সিংহ সম উভয় দর্শন, পৃথিবীর মতো সুমেরু মানে পর্বতের মতো আকার ধারণ করছেন আমার গোবিন্দ বরাহ রূপ। হেতায় নারদ ঋষি শ্রেষ্ঠ তপদন, ঘটিছে পৃথিবীর লাগি দেবী বিড়ম্বন। পৃথিবী দেবীকে উদ্ধারের জন্য আমার গোবিন্দ চললেন। বিনা যন্ত্র হাতে করি মুখে হরিনাম, নারদ আসতেছে নারায়ণ 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 করিয়া আসতেছে। নির্ভয় গেলেন সে হিরণ্যক দাম। নারদ তো কিছুকে ভয় করে না, মহাঋষি তো। কারণ নারদ হইল সেকেন্ডের ভিতরে এক কথা বলে বিলীন হয়ে যায়। আমার গোবিন্দ থেকে নারদ এমন ভাবে বর পেয়েছে। ভাগবত নারদের মা গর্বে থেকে নারদ যে ভাগবত কথা হরি কথা শুনছে, শুনতে শুনতে আর সাধুগণের গুরুদেবের মহাপুরুষদের বশিষ্ঠ ঋষি সমস্ত ঋষিদের কাছ থেকে গর্গ ঋষি সব ঋষিদের কাছ থেকে নারদ যেগুলা কথা শুনছে, শুনিয়ে নারদের দেহ ভাগবত হইয়া নারদের দেহ গোবিন্দকে বলছে যে আমাকে তুমি এমন রূপ দাঁড় কর সেকেন্ডের ভিতরে যাতে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারি। নারদকেই দেখবেন এই নাই, নারদের কোনো ভয় নেই, তাকে কেউ কিছু করতে পারবে না। নির্ভয়ে গেলেন সেই হিরণ্যক দাম, সেই হিরণ্যকের দামে হিরণ্যক যে পৃথিবীকে পাতালে নিয়ে গেছে সেই কারণে নারদ চলিয়া গেলেন। করিল সম্মান দত্ত হেরিয়া ঋষিরে, হিরণ্যক ঋষিরে দেখিয়া খুব সম্মান করলো নারদকে। নানা মতে নানা কথা কয়ে গর্ব করে বলতেছে, অহংকার করি, আসো ঋষি বস। আপনারও বীর্য কথা ঋষিরে কইল, তিলুকের বিজয় দর্প ক্রমেতে বর্ণিল। আমি তিলুকেরকে বিজয় করছি এই কথা বর্ণনা করল। দত্ত দর্প শুনি ঋষি কইলেন বাণী, শুনো দত্ত মম কথা যদি চাও প্রাণী। তুমি যদি চাও তাইলে আমার কথা শুনো। ভুবনের হিত লাগি মম অবতার, প্রতিক্রিয়ে যাই আমি করিতে নিস্তার। আমি ভুবনের মঙ্গলের জন্য প্রত্যেকের গৃহে গৃহে আমি যাই নিস্তার করার জন্য, সবকে সর্ব পাপ থেকে উদ্ধার করার জন্য। কিন্তু কে আমার পাপ কথা শুনে, যে শুনে সে কিন্তু পাপ মুক্ত হয়ে যায়, আর যে শুনে না এ পাপী হয়ে যায়। তুমি মম পিতৃপ্রিয় আসিলাম তাই, আমার পিতার প্রিয় ব্রহ্মার বরপ্রাপ্ত তাই তোমার কাছে আসলাম। সম্পর্কতে পিতা তব হয় মম ভাই, তাই তুমি আমার ভাই বলছেন।
এতএবে আমি তব মাননীয় হয় স্থির হয়ে হিত কথা কই শুনো এই, আমি স্থির হয়ে তোমাকে তোমার ভালোর জন্য কথা বলছি, বুঝাচ্ছে নারদ দিয়ে। অতি সাধুপনা করি লবি আছো বর, তুমি সাধু ওই দেখবা, এই কথা শুনো, অতি সাধুপনা দেখবেন, অতিরিক্ত সাধুপনা করে করা ভালো না। মাথা মুন্ডন করিয়া তিলক লইয়া, হ্যাঁ, গলাতে মালা লইয়া, হ্যাঁ, আমি হাতের মধ্যে জপের মালা লইয়া আমি রাস্তায় ঘুরলাম, আর মানে অতিরিক্ত সাধুপনা করিয়া আমি সবার প্রিয় হইয়া গেলাম, কিন্তু এটা ভালো না, কারণ আমার ভিতরে যে বিষ। তাই বলছে ভিতরে আগে ভাগবত বানাইয়া তারপরে মালা ধরো। অতি সাধুপনা করি লবিয়াছ বর, তাই পুণ্য ফলে নাই দেখো জমগর। তুমি দেখবা জমের গড়। দেবতা গন্ধর্ব আদি করে পরাজিত, তিলুকের অধীন তব জানিন নিশ্চিত। তুমি তিলুকের অধীন হইয়া গেছো। বালো তব বীর্যপুত্র, বালো সব হয়, রসাতলে ধরা রাখা অসম্ভবময়। পৃথিবীকে তুমি যে আনিয়া পাতালে নিয়ে আসছো, তুমি রাখতে পারবা না, অসম্ভব কাজ। দরাতে জন্মিব জীব বিষ্ণু লীলা তরে, সে দরায় লোপ করো কেমন বিচারে। দরাতে কিন্তু জীব জন্ম হবে, বিষ্ণু লীলা, আমার গোবিন্দ আসবেন। জানিহ তুমিও এ মহাবীর্যবান, প্রাণ দিয়া সেবা করো সেই ভগবান। তুমি মহাবীর্যবান, প্রাণ দিয়া সেবা করো সেই ভগবান। ভগবানে মন দিলে বীর্য বৃদ্ধি হয়, স্বর্গমত্ত রসার্থলে হয় চিরজয়। ভগবানকে যদি মন দাও, তাহলে তোমার সমস্ত দেহের পাপ, কাম, ক্রোধ, মদ, লোভ সব ত্যাগ হইয়া যদি ভগবানের চরণে মন দাও, তোমার দেহ কিন্তু পবিত্র হইব, তুমি শক্তিশালী হবে, তোমার মন পবিত্র হয়ে যাবে। ভালো যদি চাও পুত্র ফিরাও ধরণী, তুমি যদি ভালো চাও পৃথিবীকে ছাড়িয়ে দেও। এক মনে জনার্দনে করো শিরোমণি, এক মনে গোবিন্দকে তুমি গোবিন্দের নাম করো। দেখো হিরণ্যকে কিভাবে বুঝাচ্ছেন নারদ। ব্রহ্ম বলে যত বীর্য ধর দৈত্য বর, পাবে তুমি 3 গুণ পেলে বিষ্ণু বর। তুমি যে ব্রহ্মার বরে তুমি যত শক্তিশালী হইছ, তুমি যদি গোবিন্দকে তুষ্ট করো, হ্যাঁ, সব কিছু চারিয়া গোবিন্দ থেকে তুমি 3 গুণ তুমি আশীর্বাদ পাইবা, বর পাইবা। এই জন্য গোবিন্দকে সেবা করলে সবচেয়ে বর ভালোবাসা পাবে। ফিরিয়ে দাও ধরণীরে বজ জনার্দন, তিলুকের অতি পুলু পাবে ঐক্যন। তুমি পৃথিবীকে ছেড়ে দাও, বন্ধন করে রাখছো, আর তুমি গোবিন্দকে ভজনা করো। অন্যায় আচার তব হেরি নারায়ণ, ধরা নাই মর্ত হেরি হন ক্ষুদ্রমন। তোমার অন্যায় আচারে কিন্তু গোবিন্দ মর্তেতে পৃথিবী নাই দেখি আমার গোবিন্দ খুব রাগান্বিত তোমার উপরে। নাসিতে তোমারে হন বরাহ আকার, অচিরে আসিবে হরি তোমারও আগার। তোমাকে নাশ করার জন্য বরাহ রূপ ধারণ করছেন। দেখো, বলছিল না ব্রহ্মার কাছে বর চাইছিল, এমন বর চাইছিল যে আমারে কোনো মানুষে মারতে পারবে না, কোনো দেবতাতে মারতে পারবে না, কোনো পশুতে মারতে পারবে না, জলে স্থলে অন্তরিক্ষে আমাকে কেউ মারতে পারে। তাই গোবিন্দ কি করলেন? বরাহ রূপ ধারণ করছেন। এতটুকু মানুষ, মুখটা হইল শুকরের, বরাহ মানে বরাহ শব্দ অর্থ শুকরের মুখ। যারা বলে ব্রহ্মা বলি জগতেরও পতি, জুজিবে তোমার সহ সেই মহামতি। যার বলে ব্রহ্মা, যার নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, সেই আসিয়া তোমার সঙ্গে কিন্তু যুদ্ধ করবে পৃথিবীকে নেওয়ার জন্য। তারে হিংসা করিতব নাইক নিস্তার, অবশ্য হারিবে যুদ্ধে করি হাহাকার। তুমি অবশ্য যুদ্ধে হারবা, হাহাকার করিয়া কাঁদবায়। তাই বলি শুনমম এই সুবচন, ফিরি দিয়া দরাত দর বিষ্ণুর চমন। পৃথিবীকে ফিরাইয়া দাও, যার জাগাত মর্তেতে পৃথিবীকে পাঠাইয়া তুমি বিষ্ণুর চরণ ধর, গোবিন্দের চরণ ধর। অবশ্য রইবে মান তব, রবে তব প্রাণ, অহিংসা তাহার ধর্ম অতি কর্মবান। যারা অহিংসা করে এরা সবচেয়ে বড় ক্ষমা পান। সবচেয়ে বড় ধর্ম হইল অহিংসা,
হিংসা করতে লাগে নাই। ভিতরে ভিতরে হিংসা করিয়া লাভ নাই। আমি সামনে সাধু থাকলাম, সাজিয়া ভিতরে ভিতরে মানুষকে হিংসা করলাম, তাতে এই সাধু বলছেন এই কাজ নাই। তাই অবশ্য রইবে তব প্রাণ তব প্রাণ, দেহে তব প্রাণ। অহিংসা তাহারও ধর্ম অতি ক্ষমাবান। যারা অহিংসা, তার প্রকৃত ধর্ম হইল ক্ষমা। এতক বচন শুনি দৈত্য মহামতি রুষ ভরে কইলেন নারদের প্রতি। তাই রাগ করিয়া হিরণ্যক বলছে নারদের প্রতি, কিন বুদ্ধি ঋষি তুমি কুতা তব বল। তাই তুমি সে বিষ্ণুরে কইছ প্রবল। তুমি কিন বুদ্ধি, তোমার মাথাতে কোনো বুদ্ধি নাই। তুমি কুতা ঋষি, তুমি কুতা তব বল। তাই তুমি সে বিষ্ণুরে করিছ প্রবল। তাই বিষ্ণুরে তুমি প্রবল বলছো। তিলুকের বিজয়ী আমি মহাবীর্যমান, আমি তিলুকের বিজয়ী। ব্রাতা মম সর্বজয়ী অতি শক্তিমান। আমার বার্তা হিরণ্যকৌশিক সর্বশক্তিমান। দুই বাই স্বর্গভূমি করি অধিকার, কল্ল লব বিষ্ণুলোক মুক্তির আধার। তারপরে আমরা বিষ্ণুলোক লব, গোলক দাম অধিকার করব। কেবা বিষ্ণু কুতা তাকে দেবতা সবার, কুতা ছিল সবে যিনি দেবেরও আগার। কুতা সেই দেবতা বিষ্ণু, তাকেও আমরা দেখিয়ে নেব। মান্য তুমি তাই এত কইনু বচন, দূর হ যদি চা হরির চরণ। তুমি মান্য, তাই তোমাকে বচন বলছি। তুমি যদি হরির চরণ চাও, এখান থেকে দূর হয়ে যাও। কি বলো ঋষি বুঝিতে না পারি, স্বর্গমত্ত পাতালের মুরা অধিকারী। আমরা স্বর্গমুক্ত পাতালের অধিকারী দুই ভাই, হিরণ্যকার হিরণ্যকশিপ। কুতা তাকে সেই বিষ্ণু, কুতা তার গড়, কেমনে হইল সেই সর্বদীশ্বর। বলতো কুতা সেই বিষ্ণু, কুতা তার গড়, আর কেমনে হইল সেই সর্বদীশ্বর। ইন্দ্র চন্দ্র পবনেরা করিল সমর, তিলুকেতে কবু বিষ্ণু না হয় গোচর। তিলুকের বিষ্ণু কবু গোচর না হয়। নাম রাখি যেইজন গোপনেতে রয়, যে সেইজন সর্বাদি বেদমাঝে কয়। যে নাম রাখিয়া গোপনে থাকে, সে সর্বাধিক বেদমাঝে কয় বলছে। দেখিব বিষ্ণুরে আমি বরাহ আকার, আমি বিষ্ণুর বরাহ আকার দেখতে চাই। পশু সম খেদাইব আসিলে আগার। পশুরা আসলে যেমন আমরা খেদাইয়া দেই, পশুরা ঢুকলে বাড়িতে, আমরা সেইভাবে বলছি আমি খেদাইয়ে দেব। এত বলি দৈত্যবর নিস্তব্ধ হইল, বিষ্ণু নিন্দা শুনি ঋষি প্রস্থান করিল। কারণ কোনো সময় ভক্তরা কোনো সময় গুরু নিন্দা, ভক্ত নিন্দা, সাধু নিন্দা, গোবিন্দ নিন্দা শুনতে পারে না। তাই আমার নারদ কি করলেন, কানের মধ্যে হাত দিয়ে চলিয়া গেলেন। হেতাহেরি পৃথিবীকে করিতে উদ্ধার, জলপরি বেদে যান দৈত্যেরও আগার। অদূরেতে দেখি হরি যথারসার তল, অপবিত্র স্থান সে হীন কর্মফল। দেখলেন যে অপবিত্র স্থানের মধ্যে পৃথিবীকে রাখছে। তথা নাই দেয় সূর্য আপন কিরণ, সেখানে সূর্য কিরণ দেয় না, অন্ধকার। চন্দ্র নাহি চন্দ্র দেখা দেন করিতে শোভন, সেখানে চন্দ্র দেখা দিচ্ছে না। পুঁতিগন্ধময় দেশ দুঃখেরও আগার, পুঁতিগন্ধ খারাপ গন্ধ সেইখানে। রিপুগণ নাচে গায় করে চিৎকার, সমস্ত রিপুগান কাম খুদ এগুলা নাচতাছে, রিপুগণ চিৎকার করতেছে। হেতায় ধরণী সতী হয়ে দুঃখীমতি, বিষণ্ণ বদনন বিষ্ণু পদের অতি। তাই ধরণী কিন্তু সেখানে তাকিয়া আকুল ভাবে ডাকতে পারি জয় রাধে গোবিন্দ। আকুল ভাবে গোবিন্দকে ডাকলে গোবিন্দকে পাওয়া যায়। ধরা সতী কিন্তু আকুল ভাবে গোবিন্দকে ডাকতেছে উদ্ধারের জন্য। দৈত্য আসি গেলে রয় করে হুঙ্কার, বলে বিষ্ণু বলে সতী করে হাহাকার। শরদের চাঁদজন মেঘে ডাকা রয়, কনকের বরিশে জল কনে শুভাময়। তেমনি দুঃখিনী দ্বারা বিষণ্ণ বদনে, কবু কাঁদে কবু শান্ত হয় নিজ মনে। একবার কাঁদতেছেন, একবার শান্ত, একবার নিজ মনে আছেন। হরিণী দরিয়ার আখি যথা পশুরাত, ভীষণ চিৎকার করে ভয়ানক সাদ।
হরিণকে দরিয়া রাখিয়া যেভাবে পশুরাজেরা, বাঘেরা হরিণকে দরিয়া, পশুরাজ মানে সিংহ ভীষণ চিৎকার করে, এইভাবে চিৎকার করতেছে পৃথিবীকে দরিয়া রাখিয়া, তেমনি দরাকে পেয়ে হিরণ্যকবীর ভীষণ তাড়না করে রসাতলে ধীর ভীষণ তাড়না করতেছে। দরা হেরি ফলিতবে বরাও আকার দরিয়া চলেন তারে করিতে উদ্ধার। আমার গোবিন্দ বরাও আকার ধারণ করিয়া দরাকে উদ্ধার করিতে গেলেন। মদমত্ত হিরণ্য গর্বে না দেখিল, মদমত্ত মদ খেয়ে অসুরেরা মদ খায়, তাই মদ হইল গিয়া আসুরিক সেবা। মদমত্ত হিরণ্য গর্বে না দেখিল, গর্বে কি অহংকারে কিচ্ছু দেখিল না, গোপনেতে গিয়া হরি দরা হরে নিল। গোপনেতে আমার গোবিন্দ গিয়া দরারে উঠাইয়া নিলেন। দন্তের উপরে দড়ি বিশাল ধরণী, দুই দাঁতের মধ্যে বিশাল পৃথিবীকে উঠাইয়া ঊর্ধ্বেতে তুলেন হরি বলেতে আপনি, পৃথিবীতে উপরে উঠাইয়া নিয়ে আসছেন আপন জাগাতে মর্তে। স্থির সৌদামণি যেন সুমেরুর উপরে, হেন সুবা হয়ে সেই দন্তের উপরে। স্থির সৌদামণি যেন সুমেরুর উপরে, স্থির হইয়া যেন সুমেরুর মধ্যে সৌদামণি, হেন সুবা হয় সেই দন্তের উপরে। সেই গোবিন্দের দুই দাঁতের মধ্যে এত সুন্দর লাগছে দরা দেবীকে। একটা যেমন ফুটবল, একটা বল আকার, পৃথিবীতে গোলাকার না, তাই গোলাকার একটা বল গোবিন্দের দাঁতের মধ্যে। চমকিত হয় তবে সেই দৈত্যবর, তবে দরা ঊর্ধ্বে রয় দন্তের উপর। দরা দন্তের উপরে আছে, চমকিত হইয়া গেছে। মহাগর্ভে দৈত্যবর দাইয়া আসিল, তাই দাইয়া আসছে দৈত্য। পশুর আকারে হেরি অর্ঘ্যে বৎসিল। একে জলময় দেশ সর্বগোচর, হেন বনবাসী পশু একই মনোহর। সব পশুরা বনবাসী একই মনোহর। পশু হয়ে হরে দরা মহাদর্প করি, অসাধ্য যে এই কাজ না বুঝি বিচারি, অসাধ্য এই কাজ। মনে মনে হেন তর্ক করি দৈত্যপতি, হইতে থাকেন তারে যথা নিজমতি। অজ্ঞ তুমি নাই জানো ইয়ার বিধান, ব্রহ্মা দেন এই দরা আমাদের স্থান। বলছেন ব্রহ্মা, আমাদের পশুরা বলতেছে ব্রহ্মা দিছেন এই পৃথিবী আমাদেরকে, আমাদের বস্তু ইয়া তুমি কেন লও, ভালো যদি তাও চব ফিরাইয়া দাও। পশু পাখিরা বলতেছে সুধাময় তুমি হও জানিবে সবিশেষ, মায়া বলে দরিয়াচ্ছ শুকরেরও বেশ। বলছে মানে ওই হিরণ্যক বলছে যে আমাকে ব্রহ্মা দিছেন আমাদেরকে এই বর, আর তুমি মায়া বলে পৃথিবীকে নিয়ে যাচ্ছ পশুদের বেশ ধরিয়া। থাকিতে জীবিত আমি সম্মুখে তোমার, কোনো মতে পশুরকে নাইব নিস্তার। আমার জীবন থাকতে আমি পৃথিবীকে ছাড়ব না। সম্মুখে না করণ মায়া বল ধরি, অলক্ষ্যে অসুর গণে মারো তুমি হরি। অলক্ষ্যে অসুর গণে মারো, তাই বুঝি দরিয়া আছো বড়াও আকার, তাই তুমি বড়াও আকার ধরছো গোবিন্দ। মম হাতে আজি তব নাইক নিস্তার, আমার হাতে তোমার নিস্তার নেই। অসুর বলছে মায়াতে বদেছ মোর আত্মীয় স্বজন, ব্রাতা পুত্র লাগি সবে করিছে রুদন। মায়াতে সমস্ত আত্মীয় স্বজনকে বধ করছো, তোর জন্য মনপীড়া পায় সর্বজন। তরে মরি গুছাইব তাদেরও কন্দন। তোমাকে মারিয়া বলছে তরে শব্দ উচ্চারণ করছে গোবিন্দের প্রতি, আমি গুছাইব তাদের কন্দন, আত্মীয় স্বজনের কন্দন গুছাইব। পদাঘাতে চূর্ণ বা মস্তক করিব, তবে মস্তক করি চূর্ণ, আমার পায়ের আঘাত দিয়া তোমার মস্তক চূর্ণ করিব। ঋষিদের যজ্ঞ পূজা সকল হরি, ঋষিরাজের যজ্ঞ করে ব্রাহ্মণ রাজে পূজা করে সমস্ত কিছু হরণ করিয়া নিব আমি। এতক বৎসিয়া তবে দৈত্যকুরমতি, করিতে দরিয়া গদা যায় শীঘ্র গতি। হাতে ধরা গদা নিয়া চলছে, কুদতে নিঃশ্বাস যেন প্রলয়ের জ্বর, কুদ বাক্য করিবারে অতিশয় দর। দত্তরে একুটো বাক্য ত্রিশূলের পায়, আসিয়া বিদিল যেন শিহরির গায়। দৈত্যরের কটু বাক্য, দৈত্যর যে বাক্যগুলা গোবিন্দের শৈলে যেমন ত্রিশূলের মধ্যে আইয়া ঢুকতেছে। রণবেশে দেখি হরি দরা কম্পমান, পৃথিবী কাঁপতাছে যে আমার গোবিন্দ রণবেশে চলিয়া আসছেন। হরিপতি চাই রণ বিষণ্ণ বয়ান,
হরিপতি তাইয়ে চাকিয়ে আছেন, জুরাত করে প্রার্থনা করছেন গোবিন্দ, হেরিয়া পৃথিবী পিতা হরি ভগবান সহ্য করিলেন এই দৈত্য অপমান। দৈত্যর অপমান সহ্য করলেন আমার গোবিন্দ, কারণ একবার দুইবার সহ্য করবে, দ্বিতীয়বার সহ্য করবে না। এই জন্য দিয়াদন দেখে মন কাড়িয়া নিতে কতক্ষণ, অহংকার করতে নেই বাবা। ভীষণ কুম্ভীর দ্বারা হইয়া আহত, অস্থিজতা জল হতে হয় বিনির্গত। সেইরূপ পৃথিবী সহ হরিনারায়ণ অতি শীঘ্র জল হতে বহির্গত হন। পাতাল থেকে আমার গোবিন্দ চলিয়া আসছে। দৈত্য যায় কুদপরে পশ্চাতে তাহার পিছন দিকে হিরণ্যক আসছে রাগে, ত্যাগ করে কুদপরে নানা অস্ত্র ছাড়তেছে গোবিন্দর উপরে। কিছুতে ব্যতীত নয় সেই নারায়ণ, কোনো কিছু গোবিন্দর উপরে সেই অস্ত্র লাগে না, কারণ গোবিন্দ তো অস্ত্র সৃষ্টি করছেন। সমুদ্রের উপরে ধরা করেন স্থাপন, সমুদ্রের উপরে পৃথিবীকে স্থাপন করছেন। আমরা যে আছি আমাদের নিচে কিন্তু সমুদ্র জলে জলাময়, তাই সমুদ্রের উপরে পৃথিবীকে স্থাপন করছেন আমার গোবিন্দ। বীর্য হেরি হিরণ্যক লাগে চমৎকার, বিধাতা করেন স্তব বিবিধ প্রকার। এইদিকে বিধাতা স্তব করতেছেন বিবিধ প্রকার। সর্বজীব দ্বারা সেই পৃথিবীর উপরে বাসিতে লাগিল সেই মহামায়া বরে। সেই মহামায়া ভগবতী দুর্গা মায়া, মহামায়া দান করিয়া পৃথিবীকে রাখছেন আমাদের জন্য। তাই যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যখন মানে পিতামহ বিশ্ব রণে আসছিলেন, পিতামহ বিশ্ব হইলেন এত বড় বিশ্বের যোদ্ধা, ওনার মতো যোদ্ধা নাই, অর্জুন তো সামান্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, অর্জুন তুমি ভগবতী দুর্গার স্তুতি তুমি জপ করো, ভগবতী দুর্গাকে তুমি স্তব করো। ইয়া দেবী সর্বভূতে শক্তির উপরে রসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে লক্ষ্মীর উপরে রসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এইভাবে স্তব করিয়া মহামায়া সমস্ত শক্তি দিয়া দিয়েছেন অর্জুনকে, তাই অর্জুনের যুদ্ধে জয় করছে। আধার শক্তি দিয়া সেই ভগবান সমুদ্র উপরে দোরা করেন বিধান, সমুদ্র উপরে দোরাকে বিধান করছে। কুদদত্ত এরে অস্ত্র বিবিধ প্রকার, দেবগণ পুষ্প বৃষ্টি করে বারবার। দেবগণ পুষ্প বৃষ্টি করতেছে গোবিন্দর উপরে। ঋষিগণ স্তব করে বলি নারায়ণ, দরা সুস্থ হয়ে দরি হরির চরণ। দরা সুস্থ হয়ে গেছেন গোবিন্দর চরণ দরিয়া। এতক বলিয়া তবে মিত্র ঋষি বর, হিরণ্যক বদকতা কোন তৎপর। সুখদেব মুখে শুনি পাণ্ডব রাজন, বরাহে লীলাকথা আশ্চর্য বর্ণন। সুবোধ রচিল গীত পৃথিবী উদ্ধার, যে রূপে শুনিবে তার পাইবে নিস্তার। বরাহ রূপী শ্রীহরি সহিত হিরণ্যকের যুদ্ধ। মিত্রয় কন শুন বিদুর সুধীর, হিরণ্যক যুদ্ধ কথা করি মনস্থির। পৃথিবী স্থাপিত করি জলের উপরে, এইলেন চারিদিকে অতি শুভকারে। সুন্দর করি আবার পৃথিবীকে আখের মতো আমার গোবিন্দ স্থাপনা করছেন। পশ্চাতে হেরেন হরি ফিরায় নয়ন, ভীম গদা হস্তে আসি তীরনন্দন। পিছন দিকে তাকাইয়া দেখেন গদা হস্তে আসছে হিরণ্যক। ভীষণ কুদতে তার জ্বলিছে নয়ন, তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে গেছে। প্রলয়ের বন্যী যেন হয় প্রকাশন, প্রলয়কালে যেমন বন্যী মানে দাবানল জ্বলতেছে। নিদাগের রবি যেন জ্বলিয়া গগনে, জগতের জীবগণে দেখিছে সগনে। দুই কর গিরিবর সুমেরুর শির, উদয় অস্তাচল যেন সে রবির। উদয় অস্তাচল যেন সূর্য অস্ত যাচ্ছে, উদয় হচ্ছে। তদপরি গদাধনু সহিত ভূষণ সাজিয়া আসছে, শুভে যেন সিংহপরি সরসের বন। মাথার মধ্যে যেন সরলের বন। সরল গাছ দেখছেন, সরল গাছের পাতা দেখবেন এরকম মানে সাজানো, খুব সুন্দর লাগে। তার মাথার মধ্যে যেন সরল গাছের বনের মুকুট, অসুরের মুকুট এইভাবেই থাকে। বহিছে সম্মুখে শ্বাস প্রলয় পবন, বিশাল ভাবে ফস ফস করিয়া আসতেছে। কৃষ্ণময় বর্ণরূপ অতীব ভীষণ, কালা দুর্গন্ধ শরীর থেকে বাইর হয়।
দন্ত করমল করি গুড়ায় নয়ন, দাঁত কিটকিট করিয়া নয়ন গুড়াইতেছে। কালো মেঘে যেন উল্কা হয় প্রকাশন, আকাশ থেকে যেন উল্কা পড়তেছে। অঙ্গ আস্ফালন করি করে হুঙ্কার, অকালেতে বজ্রাঘাত ভীষণ আকার। পশ্চাতে আসুরি সেনা, কে পারে গণিতে, কেউ কাটে কেউ মারে বলিছে গর্বেতে। এইভাবে করতেছে যুদ্ধ। শত শত আসে যাকে করি বীরপনা, বিষ্ণুর বদিতে আসে নির্বুত সেনা। বিষ্ণুরে বধ করার জন্য কি পারবে কি অনাদি আদি গোবিন্দকে? বিশ্বর অনেরে বেশ হেরি নারায়ণ, বরাহ রূপে ধরে আবির্ভূত। আবার গোবিন্দ বরাহ রূপে আবির্ভূত হয়েছেন। বদিবারে হিরণ্যক করি দৃঢ়পণ, আরম্ভেন হুঙ্কারে অতীব সুস্পৃহ হন। হুঙ্কার করি আমার গোবিন্দ যুদ্ধের মধ্যে পড়িয়া গেছেন। গল্প বলে দত্তপতি গদা হাতে করি, দাঁড়িয়া আসিল যথা দাঁড়াইল হরি। যেখানে গোবিন্দ দাঁড়াইয়াছেন দাঁড়িয়া আসছে। বরাহ আকার দত্ত পাইয়া সম্মুখে, হুঙ্কার করি গদা মারিলে কোন বুকে। গোবিন্দের বুকের মধ্যে মারছে। বক্রীভূত হয়ে তবে হরি অকস্মাৎ, বিপল করেন সেই গদারও আকার। আবার গোবিন্দ দিছেন গদার আকার। অন্যায় সমর দেখি বরাহ আকার, যুদ্ধ ক্রুদ্ধ হয় রণ আসে লন গদাবার। দত্তপরি গদাহরি করিলা ক্ষেপণ, আমার গোবিন্দ দত্ত গদা ক্ষেপণ করছে। অতি বলবান দত্ত করিল দলন, অতি বলবান একলগে দলন করিয়া দিছে। হেনমতে সুরাশয়ে বিষণ সমর, এই মতে দুইজনের মধ্যে বিশাল যুদ্ধ হইল। ক্রমতে হইলে যেন অতীব প্রখর, ক্রমে সব ঠান্ডা হয়ে গেল। যত অস্ত্র ছিল করিল প্রহার, হরিতায়ে ক্রুদ্ধ নয়ে করেন বিহার। আমার গোবিন্দ কিন্তু ক্রুদ্ধ না। অলক্ষ্য বিধির লিপি না হয় খণ্ডন, হিরণ্যক রণে নাই করে পলায়ন। হিরণ্য পলায়ন করতেছে না, দাঁড়াইয়া আছে। দত্তস্য হরিরণ করেন আদরে, মহাবীর হিরণ্যকে অতীত সমরে। আদরে যুদ্ধ করতেছে আমার গোবিন্দ, কারণ উনার দ্বার রক্ষী, উনার ব্রাহ্মণের অভিশপ্ত হইয়া দৈত্যরূপে জন্মগ্রহণ করছে। উনার দ্বার রক্ষী আমার গোবিন্দর, তাই তো গোবিন্দ উনাকে আদরের সহিত যুদ্ধ করতেছে। সহজে নারায়ণ হরি বদিতে তাহারে, সহজে ইচ্ছা নাই বোধ করার। বরাহে মাইতে দৈত্য কিছুতে না পারে, কিন্তু বরাহকে দৈত্য পারতেছে না। দৈত্য সেনা রণে হতে করে পলায়ন, বরাহের দাপে কত হারায় জীবন। বরাহের চরণের তলে পড়িয়া কত দৈত্যরা প্রাণ হারাইছে। মাতা পিতা বলিকেও করিছে খন্দন, কেউ মাগো বাবাগো করে কাঁদতাছে। রক্তশ্রুত কারো অঙ্গে হয় প্রবাহ, কারো বগ্ন উড়ুয়ার, কারো চক্ষু ক্ষত, কার হাতু ভাঙ্গিয়া গেছে, কার চক্ষু ক্ষত হইয়া গেছে। কেউ আঘাতেতে তোরে হইয়াছে হত, কেউ আঘাতেতে মারা গেছে। একা হরি রূপধরি বরাহ আকার, করেন অদ্ভুত কর্ম অতি চমৎকার। তাই আমার গোবিন্দ একা যুদ্ধ করতেছেন। তৈলোকেরে কাপিল যুদ্ধ মত্ত নারায়ণ, আসিলেন প্রজাপতি হেরিবারে রণ। তাই প্রজাপতি আসলেন যুদ্ধ দেখার জন্য। সঙ্গে তার ঋষিগণ আরো দেবগণ, দেবতারা আসছেন। হিরণ্যক যাহাদের করিত পীড়ন, যাহাদেরকে হিরণ্যক মানে যাতনা দিত, এরা আসছে দেখার জন্য। সময়েতে ক্লান্ত বীর দ্বিতীয় নন্দন, ক্লান্ত হইয়া গেছে যুদ্ধ করতে করতে। পরাবয় বয়েবিত অতি কুদ্যমন, মানে পরাজয়ের বয়ে অতি কুদ্যমন। যুজিছে হরির সহ বিচিত্র কৌশলে, কবু সেল সুলাসী কবু বাহু বলে। নারায়ণ শহরণ হেরি প্রজাপতি, প্রণাম করিয়া করে ভক্তি বলে অতি। আমার গোবিন্দ প্রণাম করতেছেন ভক্তি বলে এই যুদ্ধ দেখিয়া। তুমি দেব সর্বশ্রেষ্ঠ, সকলই তোমার, আছে যত দেবগণ স্বর্গের মাজার। বলতেছেন প্রজাপতি ব্রহ্মা, অকালে করিয়া দৈত্য সর্বতা পীড়ন, সকলের সুখ শান্তি কর হরণ। তাকে তুমি শেষ করিয়া সমস্ত দেবতাদের মানুষদের সবের সান্ত্বনা দাও। মমবরে হেন বীর্য করেছে দারণ, আমি না জানিয়া তাকে বর দিছি, না পারিয়া বর দিছি, তাই এমন শক্তি ধারণ করছে। তাই তুচ্ছ করি যুজে সহনারায়ণ, তাই তোমাকে তুচ্ছ করছে প্রভু। ত্রিলোকের পতি তুমি বরাহ মূরতি, বাল্যক্রিয়া সমরণ করো মহামতি। তুমি যে বালকের মতো যুদ্ধ করতেছ না, তুমি মহামতি ধারণ করো। ফণিপুচ্ছ যথাধরে বালক সুজন, ফণিধরি সেইরূপ করে আস্পালন করো আস্পালন। তুমি আবার ফণি ধারণ করো, অহংকার তুমি সেই
মানে ফণি, মানে এই যে ফণি ফণা ফণা ধরিয়া তুমি আস্ফালন করো তাকে, তেমনি দৈত্যের করি তুমি রণ, নিমিষেতে পারো তুমি করিতে নিধন, তুমি নিমিষেতে নিধন করতে পারো। ব্রহ্মা বলছেন আসুর বেলাতে যত মত অসুরের দল বিষম বর্ধিত হয়ে ধরে মহাবল। আসুরিক বেলা 12টার পরে কিন্তু আসুরিক বেলা, 12টা মানে 1টার পরেই পুরো আসুরিক বেলা হয়ে যায়। এই জন্য গোবিন্দ সেবা দেওয়ার সময় 1টার ভিতরে গোবিন্দকে সেবা দিবেন। অনেক সময় দেরি হয়ে যায়, যদি বাল্য সেবা দেন তাহলে একটু দেরি হয়। হ্যাঁ, তো মানে যত তাড়াতাড়ি পারবেন সেবা দিবেন। সেই গুরু বেলার যেন সমাগত প্রায় শীর্ঘবধ করো হরি দরিয়ে দরিয়ে ওয়ায়, তাই শীর্ঘ 1টা যাতে না বাজে এর আগে তাকে বধ করো। এই মতো মঙ্গল যুগ সর্বসুখময় সমস্ত দেবতারা স্তুতি করতে লাগলেন গোবিন্দকে। সেই কালে হোক না দেবলোকে জয়, দেবলোকের জয় করো। নাশ হোক দুষ্ট দৈত্য শান্তিরও কারণ, দুষ্টরা নাশ হোক শান্তির কারণের জন্য। পুলকতে পূর্ণ হোক এতি ভুবন, পৃথিবীকে শান্তি করার জন্য সব সময় আমার গোবিন্দ বিভিন্ন অবতার রূপে আসছেন। যখন ওই পৃথিবীর ভক্তের উপর ভক্তের যে দুঃখ কষ্ট হয় তখন আমার গোবিন্দ বারবার আসেন। এই জন্য গীতাতে বলছেন আমার প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র আছে। ওহে প্রভু নারায়ণ কিবা কব আর, আমরা সকলে মিলি বন্ধু হই তব। সব তোমার প্রজাপতি বলছেন আমরা সবাই মনীষাদি দেবগণ সবাই তোমার বন্ধু। অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ প্রাণবন্ধু। মোদের মঙ্গল করা উচিত তোমার, আমাদের উচিত মঙ্গল করো। শীঘ্র এই দত্তবরে করো সংহার, অতীব দুর্দান্ত এই দানব প্রদান, বধ করি করো প্রভু মঙ্গল বিধান। সুবোধর অচিল গীত হরিকথা সার, শুনিলে অবশ্যই হইবে পাপীর উদ্ধার। আগামীকাল পাপীর উদ্ধার 8ম অধ্যায়। হিরণ্যকে বধ করিয়াই তারপরে ভাগবত সমাপ্ত করব, আপনারা একটু কষ্ট করে শুনেন। মিত্র কইলে শুনো বিদুর সুজন, হিরণ্যক বধ কথা কইব এখন। এখন আমার গোবিন্দ ব্রহ্মার স্তব দেবগণের স্তব শুনি, ব্রহ্মার বচন শুনি অমৃত সমান, মৃদু হাস্য করিলেন হরি ভগবান। এত সময় আদরের সহিত যুদ্ধ করছিলেন, এবার মৃদু হাসছেন ব্রহ্মার। বরায়ের উপহরি কটাক্ষেতে তার, বিধাতা সেই বাক্য করিলা স্বীকার। বিধাতা মানে ব্রহ্মার বাক্য স্বীকার করলেন। দ্বিতীয় নন্দনে হেরি সম্মুখেতে হরি, লম্প দিয়া ধরিলেন তার স্কন্দ পরি। এই জায়গায় গালের মধ্যে ধরছেন। গদা হাতে বিম বেগে কাশ্যপ সন্তান, গদা হাতে আইছে দাইয়া আইল নিতে বরায়ের প্রাণ। বরাও দাইয়া করে গুরুতর রণ, আমার গোবিন্দ এবার যুদ্ধে দৈত্যের যতক অস্ত্র করে না করত সমস্ত অস্ত্র ফেলাই দিছেন। তা দেখে দৈত্যবর হয় চমৎকৃত, নানা মতে করে রণ যাহা বিচারিত, নানা মতে যুদ্ধ করতেছে। হরি নিজ দন্ত বলে করিয়া ধারণ, দন্তাঘাতে সব অস্ত্র করেন বারণ। নিজের দন্ত দিয়া সমস্ত অস্ত্রকে বারণা করিয়ে দিছেন। দুরন্ত সে দৈত্যবর পুনঃ অকস্মাৎ বরাহ রূপে উপরে করে গদারও আকার, আবার গোবিন্দর উপরে গদার আঘাত করছে। তাতে হরির গদা হস্তচ্যুত হয়, হরির গদা হাতটাকে পড়িয়া গেছে। গুড়িতে গুড়িতে তা বুমে পড়ি রয়, পৃথিবীতে পড়িয়া গেছে। অস্ত্রহীন হন যবে হরিনারায়ণ, হাহাকার করি উঠে যত দেবগণ। সমস্ত দেবগণ কাঁদতেছেন, কি হইল কি হইল, আমার গোবিন্দর হাতের গদা পড়িয়া গেল। এহেন বিপদেরই তবে নারায়ণ, বদিবায় দত্তবল লন সুদর্শন। এবার গোবিন্দ এবার সুদর্শন চক্রকে ডাকছেন বদিবারে। সুদর্শন চক্ররে যত দেবগণ উল্লাসিত হয়ে করে ওয়ে নারায়ণ, সবাই আনন্দে। শীঘ্র শীঘ্র দত্তবরে করো সংহার, অবশ্য হইবে তাতে মঙ্গল সবার। সুদর্শনকে বলছেন সুদর্শন চক্র হেরি শ্রীহরিরে করে, হতাশন সমদত্ত জলে কুদবরে। খুদে দিশাহারা হয়ে সেই দৈত্যবর, দন্ত আঘাতিলা অতি ভয়ঙ্কর। দাঁতে দাঁতে কাঁপতাছে, ভীষণ দর্শন তার দর্শন সকল। চক্ষু হতে উদ্দীল হইছে অনল, চক্ষু তাকিয়া আগুন দিতাছে, এই মানে সুদর্শন চক্রকে হারাইবার জন্য। দাবিত হইয়া দত্ত বরায়ের প্রতি আঘাত করিল তারে, ক্ষুদবরে অতি বরায়ের প্রতি আঘাত করল। বাম পদে দিয়া তবে হরিনারায়ণ, গদার আঘাতে তাকে করিল বারণ।
বাম পদে দিয়া তাকে ধরছেন গোবিন্দ দিয়া, আবার আঘাত করি তারে করি দৈত্য বর, গর্জন করিতে তাকে অতি ভয়ঙ্কর, আবার আঘাত করছে। গরুর যেমন সর্পে করে ধারণ, গরুর পাকে যেমন পাও দিয়া সর্পকে ধরে, এইভাবে আমার গোবিন্দ সেরূপ হরির গোদা করিল বারণ। তখনও ত্রিশিক শূল করিয়া গহন, নিক্ষেপ করিল দৈত্য কুদতে ভীষণ। শুল মানে এইভাবে শুলের ভীষণ তেজে আকাশমণ্ডল, প্রলয় অগ্নিতে যেন হইল উজ্জ্বল। সেই অস্ত্র অনায়াসে দেবজনার্জন সুদর্শন চক্র দিয়া করিল ছেদন। সুদর্শন চক্র দিয়া সেই অস্ত্র ছেদন করছেন। গরুরের পক্ষে যথা ইন্দ্র ছেদ করে, সেরূপ শুলেতে হরি নাশে হেলা বরে। কুদেতে উন্মুক্ত হয়ে দৈত্যকসাদ, শিহরি বক্ষে আসি করে মুষ্টাঘাত। শিহরির বক্ষের মধ্যে মুষ্টাঘাত করল। এরূপ আঘাত জবে দৈত্যবর করে, কিছু মাত্র বেতা হরি না পান অন্তরে। আমার গোবিন্দর অন্তরে বেতা পান নাই, কেন উনি তো তার ভক্ত ছিল। তাই শ্রীহরির প্রতি এইরূপ সেই মুষ্টির প্রহার, যেন মতহস্তি গায়ে আঘাত তাহার। যেমন হস্তির শল্যের মধ্যে মারলে হস্তি বেতা পায় না, এইভাবে আমার গোবিন্দ হয়ে গেছেন। পরাজয় মানি দৈত্য ধরে নিজ মায়া, মায়া বলে ডাকিল সে আপনারও কায়া। মায়া বলে আপনার শরীর ডাকিয়া দিছে। কখনো বইল বায়ু করু বরিশন, কখন বায়ু বরিশন হইছে, কখনো হইল গণ মেঘের গর্জন। অতি বিষ্ঠা স্নেদ রক্ত জরে অনির্বার, দুর্গন্ধ বিষ্ঠা ভীষণ আধার আসি ডাকে চারিদার। চতুর্দিকে ডাকাই দিছে দুর্গন্ধ আধার বিষ্ঠা দিয়ে। কোথা হতে যক্ষ রক্ষ করে আগমন, কোথা হতে যক্ষ রক্ষ মানে পেট বুত আইতাছে, মারো মারো কাটা কাটো করে অনুক্ষণ। উলঙ্গিনী রাক্ষসীরা ত্রিশূল লইয়া, মুক্তকে সে বিমবেগে আসিল চাইয়া। রাক্ষসীরা উলঙ্গিনীর উপইয়া আসে ত্রিশূল লইয়া। অসুরের এই মাহা করিতে হরণ, প্রয়াগ করিলা হরি চক্র সুদর্শন। আবার সুদর্শন চক্রকে পাঠাইছে মায়া কাটার জন্য। সুদর্শন চক্র জবে লন ভগবান কাঁপিয়া উঠিল বয়ে দ্বিতীয় পরাণ। তখন দ্বিতীয় পরাণ কাঁপিয়া উঠছে, মানে হিরণ্যকের মা কাঁপিল দক্ষিণ অঙ্গ দক্ষিণ নয়ন। দক্ষিণ অঙ্গ মানে মেয়েদের ডান চোখ কাঁপা খুব খারাপ, একটা যদি ডান চোখ কাঁপে, আর ছেলেদের যদি বাম চোখ কাঁপে তাইলে বহুত খারাপ। তাই দ্বিতীয় ডান চোখ কাঁপিয়া উঠল, আর ডান হাত কাঁপিয়া উঠল হঠাৎ করিয়া। যুগল স্তম্ভতে রক্ত হইল করণ। স্বামীর বারতা সতী করিতে বড় স্মরণ, শিরে উঠিল পান পুত্রের কারণ। আত্মা পুত্রের কারণ উঠল। হেতা সুদর্শন যত করে যত মায়া দূর, তত দৈত্য মায়া খেলে অতীব প্রচুর। দৈত্যরা আরো মায়া খেলে। মায়ার খেলায় দৈত্য বিপুল হইল, প্রাণ বয়ে বিমবরে উঠিয়া গর্জিয়া উঠিল। প্রাণ বয়ে গর্জিয়া উঠছে। যথাই ইন্দ্র বিতবদ করে কৌশলে, তেমনি বদিলা দৈত্য নারায়ণ ছলে। তেমনি আমার গোবিন্দ বধ করছেন ছলে। দৈত্য কর্ণমূলে হেরি করিলা প্রহার, দৈত্যের কানের মধ্যে প্রহার করছেন। গুরিলা পড়িলা দৈত্য করি হাহাকার, হাহাকার পড়িয়া করছেন। বাইল দুই আঁকি চূন্য পদকর, দুই আঁকি বাইরিয়া গেছে আমার গোবিন্দের প্রহারে দৈত্যর। ভীষণ গর্জনে বিশ্ব কাঁপে তরতর, পৃথিবী কাঁপতেছে, ভূমিকম্প হইতেছে। হল বল হয়ে দৈত্য বুতলতে পড়ে, বটবৃক্ষ ভাঙ্গে যথা বৈশাখের জোরে। বৈশাখের জোরে দেখবেন বটবৃক্ষ কিন্তু ভাঙ্গিয়া পড়ে যায়। দৈত্যের বিনাশ করি তবে নারায়ণ, তেজিয়া সমরসজ্জা অচঞ্চল হন। আমার সমরসজ্জা সারি আমার গোবিন্দ ঠান্ডা হয়ে গেছে। ঋষিগণ সওয়া আসি প্রজাপতি তবে, গোলকপতিরে তুষ্ট করিলেন স্তবে। তখন সমস্ত ঋষিরা নম নারায়ণ 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 শব্দ জপ করতেছে, নারায়ণ স্তব পাঠ করতেছেন। হিরণ্যক প্রশংসিল সবে বিধি মতে, হরির হস্তেতে মৃত্যু হইল যে মতে। যার নামে মুক্তি হয় সেই নারায়ণ, সমরে কইলা দৈত্য আপনি নিধন। যে জন্ম দিতে সেও কিন্তু মৃত্যুর কারণ হইয়া দাঁড়াই গেছে।
মুক্তি তারা সম্মুখেতে করে আগমন, পুষ্পরতে করে দৈত্য বৈকুণ্ঠে গমন। আবার বৈকুণ্ঠ তাকে পুষ্পরথ পাঠাইয়া তাকে আবার জয়কে আবার বৈকুণ্ঠে আমার গোবিন্দ পাঠাইয়া দিচ্ছেন। কারণ গোবিন্দ দ্বারক্ষী ছিল তো, পাপে ব্রহ্ম সাপে দৈত্য হয়েছিল। আনন্দে উৎপন্ন হইল দেবতারা সর্ব ভক্তি বরে করিলেন শ্রীহরির স্তব, ভক্তি বরে নারায়ণের স্তব করতে লাগলেন দেবতারা। ভগবান পদে তব করি নমস্কার, অখিল যজ্ঞের তুমি করিলা বিস্তার। ভগবানকে বলছেন, জানি প্রভু তুমি লোক স্থিতিরও কারণ, অপরূপ সব মূর্তি করো এ ধারণ। তুমি অপরূপ অপরূপ মূর্তি ধারণ করো ভক্তের উদ্ধারের জন্য। অতীব দুর্দান্ত এই দানব ভীষণ, তাহারে তেজিলে তুমি করিলে নিধন। তোমার চরণে আছে মুদের বকতি, তাই তোমার চরণে সমস্ত ভক্তজনের প্রণাম। তাই এ বিপদ হতে করিলাম কতি। আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি তো না, সব সময় গোবিন্দকে ডাকতে হবে। তাই যে গোবিন্দ চরণে তার মতি থাকে তার কোনোদিন ক্ষতি হয় না। সামান্য কিছু কষ্ট দেয় ভক্তের পরীক্ষালন, কিন্তু ভক্তকে সত্যি গোবিন্দ, যে সত্যিকারের ভক্ত তাকে গোবিন্দ কৃপা করে। মিত্র কইলা শুনো বিদুর সুজন, দৈত্যনাশী করে হরি বৈকুণ্ঠতে গমন। আমার গোবিন্দ আবার বৈকুণ্ঠে চলিয়া গেছে। গুরুমুখে সেই কথা শুনিও কপটে, কইলাম সেই কথা তোমার নিকটে। আমরা গুরুমুখে শুনছি, গুরুদেবের মুখে শুনি, আপনাদের সম্মুখে বলতেছি। সুত কয়ে শুনো শুনো সৌনক ব্রাহ্মণ, মিত্র মুখে এই কথা করিয়া শ্রবণ। প্রীতিলাভ করিলেন বিদুর পরম, অপূর্ব শ্রী হরির কথা অতি মনোরম। একথা গজেন্দ্র এক করিয়া বিপদে, এক মনে করে হরি করে ধ্যান করে শ্রীহরির শ্রীপদে। এক মতে গজেন্দ্র মানে গজযোগীন্দ্র, গজেন্দ্র হস্তি বিপদে পড়িয়া গোবিন্দকে ডাকছিল। গোবিন্দ আসিয়া একাদশী বিধির মধ্যে হরিবিলাস ভক্তির মধ্যে পাইবেন সম্পূর্ণভাবে। এটা কৃপা করি ভগবান করিয়া আগমন, তারা উদ্ধার করে করেন সাধন। ভক্তের বৎসল সেই ত্রিভুবনপতি, সমস্ত ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই সকল মানবদের দুরাশা সুখারাধ্য অতি, সমস্ত মানবদের সুখের আরাধ্য আমার ভগবান। অসাধু কি আনে কাছে শিহরি দুর্লভ। যারা অসাধু তাদের কাছে কোনোদিন দেখা দেন না। তবে কেন সেবা তারে না করে মানব, বরাহ লীলার কথা কানে শুনে যেই ব্রহ্মহত্যা পাপ হতে মুক্ত হয়েছে। যে বরাহের কানে যে এই যে বরাহ রূপের কথা যারা শুনে, যে সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই লীলা বিবরণ অতি জরস্কর, শুনিলে আয়ুর বৃদ্ধি হয় নিরন্তর। যে যদি কায়মন বাক্যে শুনেছ এই লীলা কথা, তার আয়ু বৃদ্ধি হবে, শৌর্য বৃদ্ধি পায়, তার শৌর্য মস্তিষ্ক সমস্ত কিছু বৃদ্ধি পাবে, ভক্তি জাগবে। পা শুদ্ধ হয় প্রাণ, অন্তিমে সে পাইবে বৈকুণ্ঠে প্রমাণ। শেষের দিনে হে সংসার তাকিয়া বৈকুণ্ঠে যাবে গোবিন্দর চরণে দাসত্ব লাভ করার জন্য। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে সাজজ্য লাভ পাইবে নিস্তার। আগামীকাল ভাগবতের থেকে 49 অধ্যায় লোক সৃষ্টি, কিভাবে লোকগণ সৃষ্টি হয়েছে তা নিয়ে আমরা আসব। আপনারা সবাই আমাকে কৃপা করবেন, আমি যাতে সমস্ত বৈষ্ণব মণ্ডলী এবং সমস্ত সাধুগণের চরণ রেণু আমার ব্রজের রেণু মস্তকে ধারণ করিয়া শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে স্থিত হইতে পারি। সমস্ত ভক্তের কৃপা হইলে বৃন্দাবন প্রাপ্তি লাভ করা যায়। তাই এই যে ভাগবত অনেকে অনেক রূপে গায়, কিন্তু ভাগবতের সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে প্রতিটা পয়ার আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাইবার জন্য। আমার জ্ঞান সাধ্য যা করতে আছে তা জ্ঞান দিয়ে আমি চেষ্টা করতেছি। আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় রাধারানীর কাছে বলবেন, যে প্রভুকে মুক্ত করে দিবেন। আর সমস্ত বৈষ্ণব মণ্ডলী কৃপা করবেন, শেষের দিনে যেন রাধা নাম নিয়ে বৃন্দাবনে দামে স্থিত হইতে পারি। তাই সবাই আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেটাই আছে ভক্তবৃন্দ সেটাই বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন, যেটাই আছে গোপীগণ সেটাই বৃন্দাবন। আনন্দে বল হরি বজ বৃন্দাবন,
যেতায় আছে গাবিগণ সেতায় বৃন্দাবন, আনন্দে বল হরি বজ বৃন্দগণ, যেতায় আছে ভক্তবৃন্দ সেতায় বৃন্দবন বৃন্দাবন, আনন্দে বজ বল হরি বজ বৃন্দাবন, যেতায় আছে তুলসী কানন সেতা বৃন্দাবন। জয় রাধে 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 রাধে শ্যাম রাধে রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনাং সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে শ্যাম রাধে রাধে।